নারী সবকিছুর পরে যে জিনিসটা বেশি করে চায় তা হলো একজন কেয়ারিং জীবনসঙ্গী। নারী জীবনে এমন কাউকে পেলে অপূর্ণতা বলে কিছু থাকে না। জানগো, ভয় পেয়ে না, ভরসা রেখো। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো সারা জীবনের জন্য। মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ যদি বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলতো, তোমাকে ভালোবাসি তাই তোমার মাঝে সুখ খুঁজি, যদি আগলে রাখো আমায় আমি সারা জীবন ভালোবেসে যাব তোমায়। আমি তোমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখতে চাই, যাতে মানুষ 70 বছর পরে দেখেও বলতে পারে, কিরে তোরা আজও একসাথে। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে। প্রকাশে যে ভালোবাসতে জানে সে পৃথিবীর সকল ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। আপনাকে ভালোবাসার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, শুধু জানি মন থেকে ভালোবাসি আর ভালোবেসে যাব আজীবন। ভাগ্যবতী নারী দেখতে চাও তাহলে আমাকে দেখো, হাজারো রাগ অভিমানের পরেও সে আমাকে ছেড়ে যায়নি, সবকিছু মানিয়ে নিয়ে থেকে গেছে। আচ্ছা, প্রবাসীরা কি টাকার মেশিন? হয়তো আমার এই ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাই দেখে হয়তো বলবে, হ্যাঁ আপু আমরা তো টাকার মেশিন। কারণ সেই কথাটা বলার পিছনে অনেক কারণ আছে। হয়তো সে খুব পরিমাণ কষ্ট পেয়েছে তার পরিবারের কাছে। এমনও কিছু কিছু পরিবার আছে যারা মাস শেষ হলে ফোন দিয়ে বলবে, আসক্ত বলতে কোনো কিছুই নাই। মানুষ বলে না যে এক নারীতে আসক্ত বা এক পুরুষে আসক্ত, মানুষের মনকে যখন যেরকম করে ঠিক তেরকমই হয়। তবে যাদের মনুষ্যত্ব আছে তারা কখনো মানুষকে ঠকায় না, তারা একজনের প্রতি ভালোবাসা রেখেই থেকে যায়। কারণ একজন পুরুষ সব চেষ্টা করে তার পরিবারকে ভালো রাখার জন্য। প্রতিটা প্রবাসীর উপর শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, যেহেতু সে এখন বিদেশ গেছে, কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে টাকা পাঠাইতেছে, কাদের জন্য? আপনাদের জন্য। সে আপনারা যদি তার দুঃখ কষ্টটা না বুঝেন তাহলে কিভাবে হয়? পুরুষ কোন দিকে যাবে? একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আর এমনি এমনি বিদেশ চলে যায় না, শখে তো আর বিদেশ যায় না, অভাবের তাড়নায় বিদেশ যায়, পরিবারকে ভালো রাখার জন্যই বিদেশ যায়। এখন আপনি যদি মনে করেন যে সে বিদেশ গেল কেন, সে তো দেশে থেকে কামাই করতে পারত, দেশে থেকে কামাই করে কয়টা ছেলে ঠিক মতো সংসার চালাতে পারছে বলেন তো?